আপনি বলেছেন আপনি কি পিএসডব্লিউ ভিসাতে আছেন, তাহলে আপনার ওয়াইফ হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আছেন নাকি নাই? আচ্ছা, তো জন্মের সাথে সাথে তো ভিসা নিয়ে কেউ জন্মায় না। আমি এটা প্রথম শুনলাম, আমি এটাকে খুবই ওয়ার্ড মনে হচ্ছে আমার কাছে, মানে আনবিলিভেবল একটা কথাবার্তা। এটা কিভাবে সম্ভব? রিগার্ডলেস কেউ যদি ওভার স্টেয়ারও থাকে, কেউ যদি এমনি এই দেশে আছে, কেউ যদি আনলফুলি এন্ট্রান্ট হয়, যদি চাইল্ড হয়, তার জন্য তো সব ধরনের ট্রিটমেন্ট ফ্রি। এইগুলা মানে বেশি বাড়াবাড়ি করতেছে, এটা ধরতে হবে অ্যাবসলিউটলি এটা একটা মানে আনএক্সেপ্টেবল একটা কথাবার্তা। আমি রাহমান বলছি। সো আমি জানতে চাচ্ছিলাম, আমি এখন পিএসডব্লিউ তে আছি। সো আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা 5 মাসের বাচ্চা, সে 5 মাস ধরে হসপিটালে ভর্তি। তো সাডেনলি গত 2 দিন আগে ওভারসিজ পেশেন্ট ডিপার্টমেন্ট থেকে আমার ঘরে একটা লেটার দেওয়া হয়েছে যে আমাকে তার জন্য পেমেন্ট করতে হবে। তারা যে ট্রিটমেন্ট করছে প্রথম 3 মাসের পেমেন্ট করতে হবে না, এনএইচএস কভার করছে, এন্ড দেন যে 2 মাস করা ওর, তো ওইগুলো আমাকে পেমেন্ট করতে হবে। তো তারা কইছে যে আমার মেবি টুমোরো তারা ইনভয়েস পাঠাইবো। তো তারা 30-40 হাজার পাউন্ড তারা আমার একটা আনুমানিক আইডিয়া দিচ্ছে যে ওলা মানি দিতে পারে, বিকজ 2 মাস ধরে স্টিল হসপিটাল ভর্তি। এখন আমি ওটা সলিউশন আমি কি লাগে তা করতাম, আমার কাছে তো মানিও না। আর আমি এটা ফিউ এবার মানে আমার কোনো আইডিয়া কেটা করা যায়, আমার কইবানি প্লিজ। আপনি বলেছেন আপনি কি পিএসডব্লিউ ভিসাতে আছেন, তাহলে আপনার ওয়াইফ হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আছেন নাকি নাই? জি জি, ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট, এন্ড আমি পিএসডব্লিউ তে আছি। জি, আপনাদের ভিসা শেষ হবে কবে? আমাদের ভিসা শেষ হবে অগাস্টে। কিন্তু আপনাদেরকে কেন বিল চার্জ করবে? কারণ আপনাদের তো ইমিগ্রেশন হেলথ সারচার্জ দেওয়া আছে এবং আপনাদের মানে ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে। আপনি এগুলা, ওরা জানে যে আপনাদের ভিসা আছে এগুলা? জি জি জানে, তারা আমাকে ডকুমেন্ট চাইছে, আমি ডকুমেন্ট নিয়ে দিচ্ছি। তারপর তারা বলছে যে আমার বাচ্চার নিউ ল অনুযায়ী আমার বাচ্চা 3 মাসের এনএইচএস দিবে। 3 মাস পর তারা বাচ্চাকে দেখান, বাচ্চার কোনো ভিসা নেই, সে ওভারসিজ পেশেন্ট। সো তারা এই জন্য তার জন্য চার্জ করতেছে। বাচ্চা ইউকে বর্ন হওয়ার কারণে বাচ্চা তো জন্মের সাথে সাথে তো ভিসা নিয়ে কেউ জন্মায় না। তার মানে সে বলতে চাচ্ছে যে প্রথম 3 মাসের মধ্যে যদি এই ধরনের ট্রিটমেন্ট হয়, 3 মাসের ভিতরে আপনাকে ভিসা করায় ফেলতে হবে, মানে ইমিগ্রেশন হেলথ সার্চার সহ দিয়ে, তাহলে মানে আপনি কাভার্ড, এটা বলতে চাচ্ছে ওরা। জি, তারা তারা আমাকে এটাই বলতে চাচ্ছে মূলত। আর তারা এখন তো আর আমার সময়, এখন আমি চাচ্ছি, এখন যদি আমি লাইক আমার তো 3 মাস আছে, এখন যদি আমি আমার বাচ্চাকে আমি এড করতে চাইলেও মেবি পারবো না, কারণ ওইগুলা তো এখন টাইম কম। তো আমি তাদেরকে বলছিলাম, তারা বলছে না এখন আর হবে না, কারণ টাইম তো শর্ট। আর 3 মাস কথা শোনেন, ওরা কি আপনাকে কোন নিয়ম বা কোন আইনের আওতায়, কোন রুলের এই ধরনের রুল আছে, এই ধরনের কোন লিংক বা এই ধরনের কোন লিফলেট বা এই ধরনের কোন ডকুমেন্টস দিয়েছে আপনাকে? জি না, আমাকে এগুলা পাঠায়নি তারা। তারা শুধু আমাকে একটা যে লেটার দিছে, লেটারের মধ্যে ক্লিয়ার লেখা আছে ওইটাই যে সে ওভারসিজ পেশেন্ট, জন্মের 3 মাস, কারণ তার কোনো স্ট্যাটাস নেই, তার মা বাবার ভিসা আছে, পিএসডব্লিউ তে আছে, তারা আইএইচএস চার্জ দিছেন, বাচ্চার কোনো কিছু দেওয়া হয়নি, তাই তাকে পেমেন্ট করতে হবে। তো তারা আমার ঘরে বাচ্চার তো পেমেন্ট দেওয়ার, বাচ্চার 6 মাস বয়স, 5 মাস বয়স, বাচ্চা তো আপ টু 18 ইয়ার্স ওল্ড পর্যন্ত তো ফ্রি সব। আপনি ইয়ে করেন, আপনাকে যা পেপার দিয়েছে একজন সলিসিটর সাহেবের কাছে যান, ঠিক আছে? আমি এটা প্রথম শুনলাম, আমি এটাকে খুবই ওয়ার্ড মনে হচ্ছে আমার কাছে, এবং এটাকে আমার মনে হচ্ছে যে ইটস মানে আনএক্সেপ্টেবল কোন একটা কথাবার্তা বলা হচ্ছে এখানে। সো আই ডোন্ট ফাইন্ড ইট এনি লজিক এট অল। আমি বলবো যে একজন সলিসিটরের মুখোমুখি হন এই সমস্ত কিছু নিয়ে, এক্সপার্ট একজন সলিসিটরের, ইউ শুড সেন্ড আ রেসপন্স টু দেম। এটা এটা লিখেছে, এটা দেখে একটা ভালো রেসপন্স দিতে হবে, এবং এটা আমার মনে হচ্ছে যে এটা এটা মানে আনবিলিভেবল একটা কথাবার্তা। এটা কিভাবে সম্ভব? রিগার্ডলেস কেউ যদি ওভার স্টেয়ারও থাকে, কেউ যদি মানে এমনি এই দেশে আছে, কেউ যদি আনলফুলি এন্ট্রান্ট হয়, যদি চাইল্ড হয়, তার জন্য তো সব ধরনের ট্রিটমেন্ট ফ্রি। ঠিক আছে? তো এটা কি নিয়ে আসছে তারা? এভরিথিং ওদের সব, বাট তাই না, তারা সাডেনলি আমাকে ওইটা দিয়ে, আমাকে তো তারা বলছে যে 30 থেকে 40 হাজার বা আরো বেশি আসতে পারে। জীবনে 30-40 হাজার আপনি নিয়ে আসেন কোন একটা ভালো সলিসিটরের কাছে, দান নিয়ে সাথে কন্ট্যাক্ট করার কথা বলছে। তারা বলছে যদি কিভাবে তারা দেয়, তাহলে তুমি নিউ ভিসা যাওয়ার আগ পর্যন্ত তাদের কথা তুমি মানতেই হবে, না হলে তারা ক্রিমিনাল রেকর্ড নাইলে কোর্টে তুলে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, অনেক থ্রেট দিছে বুঝছি।
অনেক থ্রেট দিতেছে, আপনি কাগজ নিয়ে তাড়াতাড়ি করে যান, একজন ভালো এক্সপার্ট সলিসিটরের কাছে, একটু এক্সপিরিয়েন্স সলিসিটরের কাছে। আমার কাছে আসতে হবে এই কথা বলি না, যে কারো কাছে যান, আল্লাহর রহমতে এইগুলা মানে বেশি বাড়াবাড়ি করতেছে, এটা ধরতে হবে, আপনি যান, এগুলা অ্যাবসলিউটলি এটা একটা মানে আনএক্সেপ্টেবল একটা কথাবার্তা, ঠিক আছে? এর চেয়ে বেশি আমার কাছে বলার নাই। আপনি এটা ডিল করতে হবে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।